আরে ধূপ পরে ধরার আগে মাল চুরমার করতে জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরমিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে গুরুনিশভক্তান ঈশং ঈশবতারগণ তৎপ্রকাশং শতশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত চিত্র যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপি অশ্বতনুভা জয়াত্মান্তর্যামি পুরুষ ইতি স্বসাংসবিভব ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান স্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরম অনার্পিত চরিঞ্চিরাৎ করুণায়বতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংসা ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীর্পিতম হৃদয় স্কন্দরে স্ফুরতু ন শচীনন্দন পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তি শক্তিকং ফুলেন্দিবরকান্তিম ইন্দুবদनं বরাহবतं স্বপ্রিয়ं শিবত্সঙ্কमुदारं কস্তবধরं পীতাম্বরं সুন্দরं গোপীনাথনয়নৎপলার্চিততনুं গোপসংঘাবৃতम् গোবিন্দম কলবেণুবাদন পরং দিব্যাঙ্গভূষং ভজে কস্তুরী তিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমস্তিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিतं কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি বরাহপীডাভিরামং মৃগমদিতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতং সুভগং মুখং সাধরিণস্তবেনুং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা वन्दे वृन्दावनस्थं जुवती शतवित्तं नमो ब्रह्मगोपालवेशं जयतं शिरतु पङ्गु मम मन्दमतिर्गति मत्सर्वस्य पादाम्भुजराधामदनमोहन दिव्यते बिन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नागरसिंहासनस्तु श्री श्री राधा शिला गोविंद देवी वैष्णवी सेव्यमानं स्मरामि श्रीमान रसरसारम्भि वंशी वटतटस्थित कर्शन वेणुस्तनैक गोपी गोपीनाथ श्री अस्तिनम् तप्त कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं प्रणमामि हरिप्रिये गोविंद नंदिनी राधे गोविंद मनमोहिनी
গোবিন্দ সর্বস্ব সর্বকান্ত শিরোমণি নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততু জয়ং উদীরয়ে বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া वै केशवस्य च कृष्ण भक्ते पदे देवी सत्यव्रते नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चंदन যাত্রার প্রাক্কালে সর্বাগ্রে শ্রী হরিগুরু বৈষ্ণবের অহিতুকি কৃপা ভিক্ষা করেছি। अद्य वैवस्वतमनन्तरेर अष्टविंशतितम कलिजुगे 539तम गौराब्दे शुभ बैशाख मासे चंदन यात्रार दशम दिवसे बालकमल निवासी बाबलू चरण माझी दास अधिकारी महाशयर बासभवने उपस्थित वैष्णवदेर श्रीचरणे दंडवत प्रणाम जानिए तत्परे उपस्थित अन्यान्य श्रद्धालु सज्जन वृंद के यथोचित सम्मान ज्ञापन पूर्वक भक्त भगवानेर अमृतमय लीला कथा श्रवण करे शश आत्ममंगल वरण करार चेष्टा करছি নিতাই গৌর প্রেমানন্দে। মাইক নেই, অনেকদিন পর বিনা মাইকে পাঠ। আজকের হরিপালে পরীক্ষা হবে। বিশেষ করে সম্পাদক প্রভুর নির্দেশ চন্দন যাত্রা সম্পর্কিত আলোচনা। निश्चय আমরা লীলা কথা শ্রবণ করব। তৎপূর্বে কিছু তত্ত্ব কথা আমরা শ্রবণ করি, পরে চন্দন যাত্রা কেন হলো, কবে থেকে হলো, কি তার লীলা কথা নিশ্চয়ই আমরা আজকে শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলেছেন জীবস্য তত্ত্ব জিজ্ঞাসানার্থ যশ্চেহ কর্মভিঃ। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসানার্থ, কিছুক্ষণ পূর্বে এই কথাটার উত্থাপন হয়েছিল। মানবের মধ্যে তত্ত্ব জিজ্ঞাসা কখন আসে? বর্তমান সমাজে একটা দুর্ভিক্ষ চলছে। সে দুর্ভিক্ষটা কিসের? নিত্য ধর্ম না জানার একটা দুর্ভিক্ষ চলছে। নৈমিত্তিক ধর্মে প্রতিষ্ঠিত হয়ে পূর্ণ সঞ্চয়রূপ সকাম বাসনার দ্বারা মানুষ পরিচালিত হয়ে স্বর্গ সুখ বাসনা করে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠনী, এইভাবে ভ্রাম্যমান এই জগৎ। তাদের কাছে ধর্ম মানে একটা নৈমিত্তিক ধর্ম, কিঞ্চিত শান্তি লাভের উদ্দেশ্য, কিছু পূর্ণ সঞ্চয়ের উদ্দেশ্যটাই তাদের কাছে মনে হয় ধর্ম। কিন্তু বাস্তবিক শাস্ত্রের বেদ উপনিষদ, অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ মহাপুরাণ, বিংশতি ধর্মশাস্ত্র, ষড়দর্শন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা আদিতে যে মূল নিত্য ধর্মের কথা
জানানোর জন্য যে তত্ত্বকথা আদি নির্দেশ করেছেন, সেই তত্ত্বকথায় আমরা কেউই প্রবেশ করতে চাই না, জানতেও চাই না। কি সেই নিত্য ধর্ম, কি সেই স্বরূপ, কি আমার করণীয়, করা উচিত, সেই তত্ত্ব জিজ্ঞাসা যারা ধর্মপরায়ণ হয়ে আজকে গুরু বৈষ্ণবের আনুগত্য লাভ করে ভাগবত সেবা আদি করতে চান, তাদের মনেও প্রশ্ন জাগ্রত হয়নি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে তিনি বলেছেন, সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। আমরা সবাই ভাবি যে আসবো, একটু হরিকীর্তন করব, গুরুদেবের আনুগত্য লাভ করব, এর মধ্যে আর তত্ত্ব কথা জানার কি প্রয়োজন আছে? পারমার্থিক জগৎ হচ্ছে সূক্ষ্ম জগৎ। এখানে পাপ পুণ্যের কোনো বিচার নয়, এটা স্বাভাবিক বস্তু, কিন্তু এখানে আছে অপরাধ এবং স্বীকৃতির ব্যাপার। পদে পদে পদস্খলিত হয়ে, অপরাধগ্রস্ত হয়ে পতিত হওয়ার সম্ভাবনা নিশ্চিত, যদি আমার মধ্যে তত্ত্ব কথা না থাকে। আমি যদি ধর্মাধর্ম বিচার করি, কোনটা গুরু বৈষ্ণবের আনুগত্যে, গুরু বৈষ্ণবদের সুখবিধানের জন্য কি করণীয়, এই তত্ত্ব যদি না অবগত হই, তাহলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন কখনো কদাপি সম্ভব নয়। তাই গুরু গোস্বামী ঠাকুর তিনি এত কষ্ট সাধন করে তত্ত্ব জিজ্ঞাসা নামক একটি গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থ কিছুদিন পূর্বে আমি দেখলাম অনেকেই আগ্রহ সহকারে গ্রহণ করেছেন। কে কতটা আলোচনা করছেন, কে কতটা অধ্যয়ন করছেন তা বলতে পারবো না, কিন্তু তত্ত্ব জিজ্ঞাসা সবাইরই আলোচনা, অধ্যয়ন এগুলো করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। জগৎবাসী যে নৈমিত্তিক ধর্মের মধ্যে বিদ্যমান, কারণ তাদের স্বরূপ বিভ্রান্তি, নিজের স্বরূপ উপলব্ধি করতে পারেনি, নিজের স্বরূপ জানার ইচ্ছা প্রকাশও করে না। তারা জানে একদিন একটু উপবাস করে দিলাম, কিছু অর্থ মন্দিরাদিতে দান করে দিলাম, কিছু ব্রত আদি করলাম, কিছু দেবদেবীর আরাধনা করলাম, এটাই আমাদের কাছে নৈমিত্তিক ধর্ম, এটাই আমাদের কাছে সুখের ধর্ম, এটাই আমাদের কাছে সমৃদ্ধির ধর্ম। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে শাস্ত্র যে বলছেন কি